5 দিন বাদেই সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী। কুমোরটুলিতে প্রত্যেক ঘরেই মূর্তি তৈরি হচ্ছে। সেই মূর্তি নানা রকম ছোট বড় মাঝারি বিভিন্ন ভঙ্গিমায় আমরা বাগদেবীকে দেখলাম। 14ই ফেব্রুয়ারি এবছরে 2024 সালের শুরু হলো। দৃষ্টিদান হচ্ছে, দৃষ্টিদানের ভিডিওটিও আপনারা দেখলেন। এটা দৈবাত চোখে পড়লো, কেননা দৃষ্টিদান এক সুকঠিন কাজ। সেটি নিরিবিলিতে নির্জনতাতেই শিল্পীরা করেন। এই ভর বিকেল বেলায় দৃষ্টিদানের দৃশ্যটি দেখা যাবে ভাবনা হয়নি, সামনে হলো, ভিডিও তুলে ফেলা গেল, আপনাদের সামনে হাজির করে দিলাম। স্বাগতম দর্শক বন্ধুরা। শুরুতেই একটা লাইন মনে পড়ছে, সেই লাইনটা আপনাদের শুনিয়ে এই ভিডিওতে নিয়ে যাচ্ছি। করেছো মোর সকল অহংকার চূর্ণ, কারণ দেবী তুমি জানো তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, কিংবা বলা যেতে পারে তোমাতেই আমি পূর্ণ। করেছো মোর অহংকার সকল অহংকার চূর্ণ, কারণ তোমাতেই আমি সম্পূর্ণ। 2024-এর সরস্বতী পূজার প্রস্তুতি কুমোরটুলিতে চলুন নানাভাবে চলছে। আমরা সীমার মাঝে বাজাও তুমি অসীম সুর, সেই সুরটি ভাবনাটি মাথায় রেখে এরকম সরস্বতী ঠাকুর ছোট বড় মাঝারি প্রতিমা, সরস্বতী প্রতিমা তৈরি হয়ে চলেছে। আর ভিডিও খানি হৃদয় কমল বনমাঝে মধুর নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মুরতে মতে বাণী। 5 দিন বাদেই সরস্বতী পুজো 14ই ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী। কুমোরটুলিতে প্রত্যেক ঘরেই মূর্তি তৈরি হচ্ছে। সেই মূর্তি নানা রকম ছোট বড় মাঝারি বিভিন্ন ভঙ্গিমায় আমরা বাগদেবীকে দেখলাম। 14ই ফেব্রুয়ারি এবছরে 2024 সালের শুরু হলো। আর 2-3 দিনের ভেতরেই এই এত মূর্তি সবই বোধহয় বিক্রি হয়ে যাবে। কুমোরটুলি ভিড়ে ভিড়াক্কার হবে, ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি, তার মাধ্যমে তো ছবি তোলা যায় না, তার ভেতরে ছবি তোলাও অসম্ভব। শিল্পীর ঘরে ঘরে ঢুকে ছবি তোলাটাও কাম্য নয়, আমরা সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি। এখানে সরস্বতীর সাথে সাথে আমরা প্রথমেই দেখিয়েছি মা কালী তৈরি হয়েছেন, কোথাও যাচ্ছেন। কুমোরটুলি অনন্য, কুমোরটুলির প্রশংসা করা ক্ষমতা নেই। কুমোরটুলি নিজেকে প্রকাশ করে তার শিল্প প্রকাশের মাধ্যমে। সরস্বতীর একরকম, দেবী দুর্গার একরকম, শ্যামা মায়ের একরকম, আরো নানাবিধ। সবে তো শুরু হলো 2024 সালের শিল্প চেতনা, শিল্প ভাবনার শুরু। এবছরে বসন্ত পঞ্চমী একটু দেরিতেই পড়েছে, 14ই ফেব্রুয়ারি 2024 সাল। প্রস্তুতি কুমোরটুলিতে সরস্বতীর কেমন হচ্ছে সেটা দেখতে অনেকেই ইচ্ছুক হন। ইচ্ছে থাকলেও ইচ্ছেটা পূরণ হয় না। এই ভিডিও কিছুটা সেই ইচ্ছে পূরণ করবে। ইতস্তত খদ্দের, স্কুলের পড়ুয়া, ছাত্র ছাত্রী, কেউ অভিভাবককে নিয়ে এসেছেন। মূল্য কানে যেটা এলো সেটা 800, 1000, 700, ওপরে 3500, 5000। যেমন মূর্তি, যেমন সুন্দর, যেমন সাজসজ্জা, সেই রকম দাম। তবে কচিকাচাদের আগ্রহ উৎসাহটা মনে করিয়ে দেয় আমাদের শৈশবের সরস্বতী পুজোর দিনগুলির কথা। স্কুলের, বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ে, মানে কলেজ, ইউনিভার্সিটিতে তো পুজোর চল সেরকম নেই। তবে সেই অঞ্জলি, বাসন্তী রঙের কালার চোখে পড়লো। কিছু বিদেশিদের আনাগোনা, তো সেই বিদেশিদেরও এই কুমোরটুলি ভ্রমণে তারা সরস্বতী ঠাকুর নির্মাণ, দেবী প্রতিমা নির্মাণের দৃশ্য দেখে চমৎকৃত হচ্ছেন। নিজেদের ভিতরে নিজেদের ভাষায় ভাষার আদান প্রদান করছেন। আপনারা সেটাও দেখলেন, এটাও একটা পাওয়া। দর্শক বন্ধুরা, এতক্ষণ যে ছবিগুলো আপনারা দেখলেন, ভিডিও এবং ছবি, সেগুলো 7ই ফেব্রুয়ারি গতকালের তোলা। 8ই ফেব্রুয়ারি 2024-এর কিছু ছবি, ভিডিও আপনাদের সামনে হাজির করে দিলাম, যেখানে মোটামুটি রং পড়েছে এবং দেবী সরস্বতীর কত রকম ভঙ্গিমায় শিল্পী তার শিল্প ভাবনাকে প্রকাশ করেছেন তা দেখলে অবাক হতে হয়। রঙের বাহার, দেবীর মুখ চোখ এবং শিল্প এক্সপ্রেশনের যে নমুনা, সত্যি অসাধারণ। নিভৃত বাসিনী বিনা পানি অমৃত
বাসিনী বিনা পানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বা অমৃত মূরতি মতি বাণী হিরণ কিরণ ছবি খানি পরাণের হৃদয় কমল বন মাঝে মধুর মধুরিত জাগে দিবানী যথাসাধ্য চেষ্টা করলাম সম্পূর্ণ দেবীর অনন্য সাধারণ সম্পূর্ণ দেবী মূর্তিকে দেখাবার। মধুরিত জাগে দিবানী কুহুরিত সাথে ছোট বড় মাঝারি সব ভারী রঙের খেলা এবং অনন্য সাধারণ এই কয়েকটি সরস্বতীর যে মূর্তি আপনাদের সামনে হাজির করলাম, সত্যি সেগুলো থেকে চোখ ফেরানো যায় না। একই শিল্পী কিন্তু ছটি মূর্তি ছটি রকমের আঙ্গিকে উনি রূপদান করেছেন। পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো এ আলো একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে। অনেকে ভিডিওটা দেখেন, অনেকে দেখেন না। কেন? ভিডিওতে কথা তো ঠিকই আছে, কিন্তু কথার সাথে দেবী সরস্বতী বন্দনা, বাণী বন্দনার কিছু সঙ্গীত বা কিছু গান দেওয়ার ইচ্ছে থাকলেও সেটিকে দেওয়া যায় না, কেননা ইউটিউবের কপিরাইটের আওতায় সেগুলোকে আমরা বাধ্য হই। অনেকেই সেগুলোকে আমরা এড়িয়ে চলি, নির্বাক থাকে সবাকে। হয়তো এই যেরকম আমি বলছি, এই বলাটাও ঠিক লাগে না। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর ধ্বনি সব শেষে বন্ধুরা, এখানে এই ভিডিওটিকে আমাকে শেষ করতে হচ্ছে। আগামী 14ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে বিনা পানির আরাধনা, বাণী বন্দনা সুচারু রূপে সুন্দর রূপে হোক। সেই দিনটিকে আবার ভ্যালেন্টাইন্স ডেও, অবশ্য ভ্যালেন্টাইন্স ডে তাৎপর্য আমার ব্যক্তিগতভাবে কিছু জানা নেই। যাই হোক, বসন্ত পঞ্চমী আনন্দ উচ্ছ্বাসের একটি দিন, ছক বাঁধা রুটিনের বাইরে পা ফেলার ছাত্রছাত্রীদের আনন্দ করার দিন। সেই স্মৃতি কথাই মনে পড়ছে, আপনাদেরও হয়তো মনে পড়ছে। সকলে ভালো থাকবেন, বসন্ত পঞ্চমী শুভ হোক, আনন্দ অনুষ্ঠান সুন্দর করে কাটান আপনারা। খানি পরাণের কথা সে বিরাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর মধুরিত জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি